নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারা ৩। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বঙ্গে সার ভোট ব্যাংক তাস। রাম মন্দিরের উদ্বোধনে মমতা অভিষেককে আমন্ত্রণ যাননি মমতা অভিষেক। নিজেদের ভোট ব্যাংকের ভয়ই যাননি অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। মমতার সাহায্যে সরকার চালিয়েছে কংগ্রেস। প্রায় দিন পাকিস্তান বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। সীমান্ত থেকে মালিয়া ঢুকে যেত এবং এদেশে ঢুকে বোমা বিস্ফোরণ করত। ভোট ব্যাংকের জন্য কিছু বলতো না ওরা। দুর্গাপুরে কংগ্রেস তৃণমূলকে এভাবেই নিশানা করলেন অমিত শাহ। আজ অমিত শাহ নির্বাচনী সভায় যা বক্তব্য রাখেন তাতে তিনি স্পষ্ট করেছেন, রাম মন্দিরের উদ্বোধনে মমতা অভিষেক তাদের আমন্ত্রণ জানানো হয়, তারা যাননি। নিজেদের ভোট ব্যাংকের ভয়ই যাননি তার অনুমান। তার দাবি, অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। মমতার সাহায্যে সরকার চালিয়েছে কংগ্রেস। প্রায় দিন পাকিস্তান বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। সীমান্ত থেকে মালিয়া ঢুকে যেত, এদেশে ঢুকে বোমা বিস্ফোরণ করত। আর ভোট ব্যাংকের জন্য কিছু বলতো না ওরা। দুর্গাপুরে কংগ্রেস তৃণমূলকে নিশানা অমিত শাহ। ভোট ব্যাংকের জন্যই কিছু বলা হয়নি, তৃণমূলকে নিশানা করে এমনটাই বললেন, বক্তব্য রাখলেন অমিত শাহ। কথা বলবো সঞ্জিত সুই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। কথা বলবো তার সঙ্গে। সঞ্জিত, ভোট ব্যাংকের জন্য কিছু বলতো না ওরা। দুর্গাপুরে কংগ্রেস তৃণমূলকে নিশানা করে অমিত শাহ যা যা বললেন, ঠিক কি স্পষ্ট করতে চাইলেন? পরিষ্কার ভাষায় একটা কথা, যেটা বক্তব্য পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিপিএম কংগ্রেসের ভোট বিজেপিতে গেছে এবং তার জন্য তারা যে সিট পেয়েছিলেন আগে, সেই রাজ্যে যে সিট পেয়েছিলেন যেটা তারা বলছিলেন যে এবারে তারা 35টি সিট পাবেন। আজকে অদ্ভুতভাবে দেখা গেল কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন যে 30টা আসন চাই, মানে 35 থেকে এবার তারা নেমে এলেন 30-এ। এই নিয়ে একটা রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে যে তারা নিজেরাই ভাবছেন হয়তো সিট সংখ্যা কমবে। তাই আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চ থেকেই বললেন 30টা আসন তাদের চাই, যেটা তিনি 35 বলছিলেন। অন্যদিকে আজকে তৃণমূলকে সারাক্ষণই তিনি নিশানা করেছেন সন্দেশখালী ইস্যু থেকে শুরু করে কয়লা মাফিয়া, লোহা মাফিয়া, বালি মাফিয়াতে দৌরাত্ম্য, তৃণমূল কর্মীদের বিভিন্ন জায়গাতে অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, এই সমস্ত বিষয় বারবার তিনি তুলে ধরেন। এবং তিনি বলেন যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি আজকে এখান থেকে বলে যান, প্রতিশ্রুতি দিয়ে যান যে দুর্গাপুরে যে বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন, এই কারখানা খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে। এবং দামোদরের ড্রেজিং, যেটা দীর্ঘদিন ধরে বাকি ছিল, যার জন্য দামোদরের নাব্যতা কম ছিল, তার জন্য চাষের জন্য জল পাওয়া যাচ্ছে না, সেই দামোদরের ড্রেজিং এবার শুরু হবে। রাজ্য সরকার নাকি আজ পর্যন্ত কোন রকম কোন চিঠি পাঠায়নি। অর্থাৎ অনেকগুলো ইস্যুই তিনি উল্লেখ করেছেন তার আজকের বক্তব্যে। আপাতত ধন্যবাদ তোমাকে। এবার শুনে নেব অমিত শাহ ঠিক কি বলেছেন। भाइयों बहनों, जब प्राण प्रतिष्ठा हुई, ये ममता दीदी को निमंत्रण भेजा गया था, भतीजे को भी भेजा गया था, परंतु वो लोग नहीं गए। आपको मालूम है क्यों नहीं गए? मालूम है दुर्गापुर वालों? मैं बताता हूं, वो अपनी वोट बैंक से डरते हैं। उनकी वोट बैंक कौन सी है मालूम है ना आपको? है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है? एक घुसपैठ कर कर जो आए हैं ना, वो उनकी वोट बैंक है। इससे ममता दीदी डरती है। भाइयों बहनों,